এটা কি? ইয়েলো টি। আসসালামু আলাইকুম সবাইকে, আমি আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি সকালবেলা জাফলং থেকে। আমি শিওর আপনারা জাফলং তো অবশ্যই দেখছেন, কিন্তু সকালবেলা জাফলং কয়জন দেখছেন? তো সকালবেলা জাফলংয়ের চিত্রটা কিছুটা এইরকম থাকে। একটাবার চিন্তা করে দেখেন যে কতটা সুন্দর। সুবহানাল্লাহ। আমি আসার আগ দিয়ে আরও ছিল, মেঘ আরও ছিল, কিন্তু আমার আস্তে আস্তে 15 মিনিট লেট হয়ে যাওয়াতে বাকি সবটুকুই এখন অবশ্য নাই। তো এটাই হলো সকালবেলা জাফলং। যদি আরও মেঘ দেখতে চান তাহলে আপনাদেরকে আসতে হবে একদম ভোরবেলা। এত সকাল সকাল, এখন বাজে হলো 6টা। আমি উঠছিলাম 5টার সময়। তারপরে যখন জানলা দিয়ে দেখি যে এরকম সৌন্দর্য সকালবেলার জাফলংয়ে দেখা যায়, আমি আর থেমে থাকতে পারলাম না। আমি উঠে সরাসরি চলে আসলাম দেখার জন্য। বৃষ্টি, তারপর মেঘ, জাফলং, সাথে একটু খিচুড়ি হয়ে গেলে অনেক ভালো হতো। এখন বৃষ্টি হচ্ছে, যার কারণে একটু আমি ভিজে গিয়েছি, কিন্তু সমস্যা নেই। আমি এখন চেষ্টা করব কিছু খেয়ে নেওয়ার। আমার অবশ্য অনেক খিদা লাগছে। তো এই বৃষ্টির মধ্যে আমি চিন্তা করছিলাম যদি একটু কোথাও খিচুড়ি পাওয়া যায় তাহলে অবশ্যই অনেক ভালো হবে। তো দেখি, একটু ঘুরে ফিরে দেখি। সকালবেলা এক্সপ্লোর করা হয়নি, রাত্রেবেলা তো গতকালকে রাত্রে দেখলাম। পান? ও, পান নিয়ে গেল। ওদের মনে করেন টুকরি যদি বইতে পারে না, তাই জন্য ওরা এইভাবে নিয়ে যায়। আচ্ছা, হ্যাঁ, এটা তো পান বাগান আর সুপারির বাগান না? ওই দিন তো এদিক দিয়ে আসলাম। আমি এখন যেখানে আছি সেটা হলো খাসিয়াপল্লিতে, একদম ভারতের মেঘালয় রাজ্য ঘিসে এই জায়গাটায় আছি। এখানে জায়গাটা অনেক সুন্দর আসলে, আর আজকে বৃষ্টির জন্য জায়গাটা আরও বেশি সুন্দর লাগতেছে। সামনে দিয়ে যাই, দেখি আরও কি কি দেখা যায়, আপনাদেরকে দেখাবো। সকালে উঠছো কয়টা? সকালে উঠে বাবা যে সময় গরুর হাট গেছে, সে সময় আমার ছোট বাতিজা আছে, আচ্ছা। ও মনে করেন হাঁটতে পারে না, এমনি আমার কাছে এসে বলছে, আমার গালে 2টা থাবা দিছেন। তারপরে কি সন্ধ্যার পরে ফেরত চলে যাও বাসায়? এদিকে তো ইলেকট্রিসিটি আছে না তোমাদের এদিকে? সন্ধ্যার পর বাসায় যেয়ে খেলাধুলা করি, এমনি তো সারাদিন খেলতে পারি না। ও, বাসায় কি খেলো? জি, বাসায় কি খেলো? বাসায় না, অনেকে আচ্ছা, বাসার সামনে আর কি। জি। ও, ওদের বন্ধুদের সাথে লুকাচুরি খেলে। আচ্ছা। তোমার ফ্রেন্ডরা কেউ পড়াশোনা করে? করে না, অনেক একটা আছে আমার মতো, আরেকটা আছে আমার মতো, আর কতটি আছে পড়াশোনা করে না। ও, পড়াশোনা করা উচিত, বুঝছো? তাহলে আরো বেশি জানবা। এই রাস্তা শেষ হবে কখন? হেঁটেই যাচ্ছি, আইসে পড়ছি। তাহলে তো ভালো, আলহামদুলিল্লাহ। আমরা কি মেঘালয় থেকে কাছাকাছি আসলাম না দূরে চলে গেলাম? তার কাছাকাছি ছিল। এটা কি এই মানে বেকা চলে গেছে, না, সোজাই গেছে? যে সোজা গেছে। ও, তাহলে তো আরো কাছে চলে আসলাম। কয়েকদিন পরে তো তোমাদের দুর্গাপূজা না? দুর্গাপূজা না কয়েকদিন পরে? এখানে উৎসব পালন করে কিভাবে? ওই যে জায়গা থেকে আসে না, ওই জায়গা বড় করে কি কোনো আয়োজন করে? যে জায়গা থেকে আসে না, দিয়ে মন্দিরের ওই সাইডে দিয়ে আমাদের বাসা। আচ্ছা। দুর্গাপূজার দিন ইন্ডিয়াতে যাইতে পারি নাকি? ও, ইন্ডিয়াতে যাইতে দে না এখন? আপনারা নিয়ে যাবো। আমাকে আমাকে যাইতে দিবে না? দেখে দিবি না কেন? আর যদি ধরে ফেলে তাহলে সমস্যা? সমস্যা নাই ভাই, আমি নিয়ে যাবো, সমস্যা কি? তাই নাকি? জি। কোন দিকে? অনেকে বড় বড় মানুষ যায়। তাই? জি, সামনে দুর্গাপূজা আমার বোন গেছে, ভাই গেছে, অনেকেই গেছে আমাদের। ওখান থেকে অন্য কোথাও আর ঘুরতে যাওয়া যায় না না? জি না, জি গেছি। কয়বার গেছো? কয়েক মাস হয়েছে এই জায়গা, আগে তো চিনিলাম আইতাম, ও, এখন আর যাই না। ওই হোটেলে যে এখানে কি সাম্পান একটা রেস্টুরেন্ট আছে এই জায়গায়? না না, ওই যে আমার মামার বাজারে, তো ওখানে বললো যে সব কাঁচামাল নাকি ওরা যে রান্না করে সব নিয়ে আসে হলো ইন্ডিয়া থেকে। এটা কি সত্যি? জি না।
ও তাহলে ঝাড়ি মারছে। কারণ এখান থেকে কাঁচামাল কি আনার ব্যবস্থা আছে? আছে এমনি ওই যে জায়গা থেকে দেখছেন না চকলেট হুম, হুম, বিক্রি করতেছে। ওটা কি অরিজিনালি চকলেট ইন্ডিয়ারই? জি ও তো মনে করছে এখান থেকে কিনে নাম চালাই দেয় হয়তো। এর আগে ছিলাম হলো খাসিয়াপল্লিতে, এখন কোন জায়গায়? নসিয়াবলি নসিয়াপল্লিতে। আচ্ছা, তিনটা জায়গা আছে এই জায়গায়, একটা আছে খাসিয়াপল্লি, হুম। আর একটা আছে নসিয়াপল্লি, আর একটা আছে লামাপল্লি। লামাপল্লি। হুম, লামাপল্লি সবার শেষে না? হুম। হুম। পর্যটক আসে, কিরকম আসে? অনেকেই আছে মোটামুটি, শুক্রবারে আর শনিবারে অতিরিক্ত মানুষ আছে। শনিবারে? শুক্রবারে শনিবারে। ও হ্যাঁ, ওই 2 দিন ছুটির দিন থাকে যে মানুষজন বৃহস্পতিবারে ঢাকা থেকে এদিক ওদিক থেকে রওনা দিয়ে এদিকে আসে। পুরিয়াটা হচ্ছে যে জমিদার বাড়ি, খাসিয়াদের জমিদার। ও আচ্ছা, এটা জমিদার। জি পুরিয়া মহিলা অঞ্জলি হাউস। অঞ্জলি আছে, আচ্ছা। ও মহিলা জমিদার, তাই তো? ওই যে সামনের রেস্টুরেন্টের আছে। জমিদার বাড়ির ভিতরে ঢুকতে দেয়? জি না, ও খালি বাইরে থেকে দেখো। রামলা রেস্টুরেন্ট। হুম, খাবেন নাকি? খাইলে খাইতে পারেন। না এখন তো খাবো না। এখানে কি কি পাওয়া যায়? আপনার পরোটা আছে, হুম। আর ডিম আছে, আর ডাল ও মানে আছে। রেগুলার এনাদের স্থানীয় কোনো কিছু পাওয়া যায় না? স্থানীয় পাবেন না। ও আচ্ছা, এনারা সাধারণত কি কি খায় জানো তুমি? জি কি খায়? ওরা স্থানীয় মনে করেন খাসি আর একটা ইয়ে আছে না ভাইয়া, পশু, সেটা আর এগুলা খায়। ও তো এটা কি বাইরের মানুষদের জন্য রান্না করে? জি না, ও মানে ওনাদের কোনো নাকি ওনাদের খাসিয়ারা খাসিয়াদের বাসায় রান্না করে এছাড়া ও আচ্ছা, রেস্টুরেন্ট কিছু নাই তাই তো? জি না, রেস্টুরেন্টে কিছুই খালি শুধু ডাল আর এমনি সিঙ্গারা পুরি যা যা পাওয়া যায় জি। সাধারণত ওইগুলোই। এমনি ভাত আর তরকারি বিক্রি করে না ওরা। হুম। ওই যে ভাই চানা আছে না, হুম। মটরটা চিনেন না, মটর দিয়ে ডাল বানাইছে, খুবই স্বাদ লাগছে। আমরা এখন কোথায় আছি? পানের স্বর্গরাজ্যে নাকি? জি চারদিকে পান আর সুপারি, পান সুপারি গাছ। কাকু কি হাঁপায় গেছে? মুরগি বিক্রি করে। মুরগি বিক্রি করে। হুম। এ পথ তো শেষই হয় না গো। আমরা 10টার দিকে বেরোইছি না? না আরো কম। না, আমি যখন বাসা থেকে বেরোচ্ছিলাম না, ওইটা তখন 10টা বাজতেছিল। আগেকার আমলের একটা গান আছে, ওই এই পথ যদি না শেষ হয়, শুনছো? না। শোনো না? হ্যাঁ, ওটাতে রাজ্জাক আছে, ওই রাস্তায় যাইতে থাকে আর হলো গান গাইতে থাকে, পথ যদি না শেষ হয় তো কেমন হতো তুমি বলো তো? এই পথ তো শেষ হচ্ছে না। তো আমরা চা বাগানে চলে আসলাম। তো আমরা এখন আছি জাফলং চা বাগানে। এখান থেকে পরিবেশটা আসলে সুন্দর, এদিক থেকে মায়াবী ঝর্ণায় যাওয়া যায়। এদিকে যা দেখবেন শুধু এদিকে চা বাগানটা, ওই এদিকে। আচ্ছা, যেদিকে তাকাই শুধু চা বাগান আর চা বাগান, জি। কিন্তু কথা হলো যে আমি কিন্তু চা খাই না। এটা দিয়ে চা পাতা কেমন মনে হয়? এমনি ওই যে মেশিন আছে না ভাইয়া, এটা কি প্রথমে শুকায়? হুম আচ্ছা, শুকানোর পর এটা যখন গুঁড়া গুঁড়া হয়ে যায় তারপরে? জি ও তার মানে এই পাতা শুকালেই হলো চা হয়ে যায়। আচ্ছা, আর এখান থেকেই চা পাতা বানায় ওরা বিক্রি করতেছে না? ওয়েলকাম টু মাই শপ। কি কি আছে? সব কিছু আছে। কেমন আছো? এই যে ইন্ডিয়ান মাঞ্চ চকলেট আছে, ইন্ডিয়ান কিটক্যাট চকলেট আছে, ইন্ডিয়ান বাসমতি চাইল আছে, হুম। ইন্ডিয়ান ব্যথার মুভ আছে, মাজায় ব্যথা, আচ্ছা, পায়ে ব্যথা আচ্ছা, কোটে আচ্ছা। লাগায় কোটে দিলে শেষ। চন্দন মাটি আছে, মুখে লাগাইবেন এবং কালো দাগ দূর হয়ে যাবে, ঠিক আছে? আচ্ছা জান্ডুবম লাগবে, মাথা ব্যথা জান্ডুবম আছে। তারপরে এই বাগানের চা পাতা আছে, এই যে আচ্ছা, এটা জাফলং চা বাগানের চা পাতা এটা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা। আর এখানে সব পাপড়ি আছে ইন্ডিয়ান। মহিলাদের জন্য কাপড় কি আছে? মহিলাদের এই দোকানে আছে। এই দোকানে আছে? পাইকারি বেচে, এখান থেকে কিনে। পাইকারি? এটা কি চা পাতা? যে এগুলো সব চা পাতা। চা খাইবে? না, ওই চা খাবো না। দেখতে আসলাম, আমি চা খাই না, আমার সমস্যা আছে।
এটা কি? দিলে ইয়েলোটি। ইয়েলো টি? জি। ইতারে ওই আসো। হ্যাঁ ও পুরো দেখা যায় না, তুই কই থাকো? আই না তুই দেখবি কি লাগি আপনারা না বাসায় ফোন দিয়ে একবার জিজ্ঞেস করে নেবো, যদি বলে যে চা পাতা লাগবে তখন এখান থেকে আবার একটু ফোন দেবো। তো আমি এখন আছি জাফলংয়ে। জাফলং থেকে আমি নীলঝুরি 0 পয়েন্টের দিকে যাব। তো যাওয়ার পথে এরকম সুন্দর একটা জায়গা চোখে পড়লো, তো চিন্তা করলাম আপনাদেরকে একবার দেখায় যাই। সামনে আমরা উঠে দেখবো যে ভিউটা কীরকম। আমি কিন্তু এখন বর্তমানে ইন্ডিয়াতে, কারণ এখানে একটা পিলার আছে, পিলারের এই পাশে ইন্ডিয়া আর ওই পাশে বাংলাদেশ। আমি এখন বর্তমানে পিলারটা পার হয়ে ইন্ডিয়ার ভিতরে। আর সামনেও ওই যে দেখা যাচ্ছে কিনা জানি না, যে সামনে দিয়ে যে রাস্তা গেছে ওইটা কিন্তু ওই যে ইন্ডিয়ার ট্রাকগুলো যাওয়া আসা করছে। তো আমি আছি বর্তমানে আমাদের দেশের অন্যতম সুন্দর একটি রাস্তায়, আর এখান থেকে নীলঝুরির উদ্দেশ্যে আমি চলে যাচ্ছি। এখান থেকে প্রায় 4.5 কিলোমিটার দূরে অবস্থিত। আমি জাফলং থেকে রওনা করেছি। তো জাফলং থেকে আপনারা যদি ওই খেলার মাঠে যদি আসতে চান, আপনাদেরকে প্রথমে আসতে হবে নীলছড়ির বাজারে। তারপরে এখান থেকে অটোতে করে এই যে যে রাস্তাটা গেছে এই রাস্তা দিয়ে সোজা আপনাকে চলে যেতে হবে মাঠের উদ্দেশ্যে। ওই যে সামনে মেঘালয় রাজ্য থেকে ঝর্ণা দেখা যাচ্ছে, আর সামনে দেখেন কি সুন্দর একটা দৃশ্য। সময় লাগে লাগুক, সমস্যা নেই, মানে এনে বসলে যে ভাড়া আপনি বাড়াই দিতে হ্যাঁ, হবে হ্যাঁ। তেমন কোনো কিছু না। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি ওখান থেকে একটু ঘুরে আসি। আচ্ছা ঘুরে আসেন, সমস্যা ঘুরে নেই। আসে? ওই সামনের দোকানে যাই বসি। হ্যাঁ আচ্ছা, ও এই মাঠটা। In 50 meters, you will arrive at your destination.
তো এখন আমরা আছি বাংলার কাশ্মীর নীলঝুরিতে। আর এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে দুইটা ঝর্ণা আছে, এদিকে একটা ঝর্ণা আর এখানে একটা। আজকে আমাদের আস্তে আস্তে একটু লেট হয়ে গেল, কিন্তু তারপরও এখন যে ওয়েদার এইটা আসলে অনেক সুন্দর। আর এখানে আমি কি বলবো যে আসার পরে আমার মনটা আগের থেকে আরও বেশি খুশি হয়ে গেল, কারণ এরকম জায়গা যে আমাদের বাংলাদেশে আছে এটা আসলে চিন্তাও করা যায় না। আপনারা এখানে আসতে পারেন, জায়গাটা আসলেই অনেক সুন্দর। সামনে কিন্তু যাওয়া যাবে না, সামনে হলো ভারতের অংশ। আসলে এটি এমন একটি সৌন্দর্য যে এটা আসলে বলে ভাষায় প্রকাশ করা যাবে না। আর আপনারা এখানে চাইলে আসতে পারেন, কিন্তু এটা একটু ভিতরের অংশে পড়েছে। এটা সিলেট সিটি থেকে, জাফলং থেকে প্রায় 6 কিলোমিটার দূরে। এখানে আসতে আপনাদের যদি আপনারা জাফলং পয়েন্ট থেকে আসেন, ওখান থেকে বাস নিয়ে সরাসরি এখানে আসতে পারেন। এখানে নীলঝুরির একটি বাজার আছে, সেই বাজারে আপনাকে নামায় দিবে। সেখান থেকে কাঁচা রাস্তার এখান থেকে আপনাদেরকে আসতে হবে। অটো ভাড়া করে আসলে আমি বলবো যে সব থেকে বেশি ভালো হয়, কারণ যদি আপনারা পায়ে হেঁটে যদি আসতে চান, আজকে সকালে যেরকম বৃষ্টি হয়েছিল, পুরা রাস্তা কিন্তু কাদায় ভরে থাকবে, এতে করে আপনাদের আসতে কিন্তু যথেষ্ট সমস্যা হবে। তো আমাদেরকে কিন্তু এখন চলে যেতে হবে, কারণ এখন সন্ধ্যা হয়ে আসছে। কিন্তু আসলে এই জায়গা থেকে যেতে ইচ্ছা করতেছে না, যত দেখছি ততই মনে হচ্ছে যে যদি আর একটু আগে আসতাম আর এখানে যদি আরও বেশি কিছু সময় কাটাতে পারতাম। কিন্তু কি করার, আজকে আমাদেরকে এখানেই শেষ করতে হবে, এখান থেকে যেতে হবে, সন্ধ্যা হয়ে আসছে। এখান থেকে আমরা আবার চলে যাব জাফলংয়ে। জাফলং থেকে আমরা আগামীকালকে রওনা দিব। দেখা হবে আগামীকাল।